আজকে তৈরি করব মাছের কোপ্তা কারি। এর জন্য মাছটাকে আমি নিয়ে নিয়েছি একদম টুকরো টুকরো করে। এরপরে ব্লেন্ডার জারে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তারপর ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এরকম মাছের কোপ্তার শেপ দিয়ে দিচ্ছি। আমার কোপ্তাগুলো সবগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি প্যানে তেল দিয়েছি। এর আগে আমি ভেজে তৈরি করেছিলাম, তবে আজকে আমি একটু অন্যভাবে কোপ্তাটা তৈরি করব। এর জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সামান্য পানি অ্যাড করে দিয়ে এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। মশলাটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি যে বলগুলো রেডি করে রেখেছিলাম, আমি একে একে বলগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে ভেজেও দিতে পারেন, তবে আমি এটাকে ভেজে তৈরি করেছিলাম, তাই আজ ভিন্নভাবে এভাবে তৈরি করার চেষ্টা করছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় ধরে এই কোপ্তাগুলোকে আমি রান্না করে নেব। আপনারা কে কীভাবে রান্না করেন আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার রান্নাটা এখন এ পর্যায়ে চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো ব্লেন্ড করে দিতে পারেন অথবা কুচি করে দিতে পারেন, তবে টমেটো দিয়ে এভাবে কোপ্তা কারিটা রান্না করলে আমার কাছে অনেক বেশি মজার মনে হয়, যার কারণে আমি সাথে টমেটো অ্যাড করে দিয়েছি। এরপর আমার রান্নাটা এ পর্যায়ে হয়ে এসেছে। এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন, তবে আমি কাঁচামরিচটা এমনিতে দিয়ে দিয়েছি 3-4টা। এতে করে ঝালের পরিমাণটা কম হবে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো আমার রান্নাটা এখন শেষ হয়ে গিয়েছে।